আমরা মোস্ট অ্যাডভান্স একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চ্যানেল গ্রুপিং এর এই বিভিন্ন সোর্স গুলো। কথা হচ্ছে গুগল কিভাবে বুঝতে পারে যে কোন অডিয়েন্সটা ডিরেক্ট এর মাধ্যমে আসছে, কোন অডিয়েন্স পেইড সার্চ এর মাধ্যমে আসছে, কোনটা অ্যাফিলিয়েট, কোনটা ডিসপ্লে, কোনটা রেফারেল, সেটা গুগল কিভাবে বুঝতে পারে? এটা গুগলের বোঝার উপায়টা কি? ডেফিনেটলি প্রিডিফাইন কিছু মেথড তো আগে থেকে গুগল ক্রিয়েট করে রাখছে। আমরা ডিসিশন পেয়ে যাই এখান থেকে যে এটা পেইড সার্চ এর ট্রাফিক, এটা অ্যাফিলিয়েট, এটা ডিসপ্লে, এটা ডিরেক্ট, অথবা আমরা বিভিন্ন টাইপের চ্যানেল গ্রুপিং অথবা সোর্স গুলো পেয়ে থাকি। আমরা যদি একটু চ্যানেল সেকশনে যাই, এখানে দেখতে পাবো, আমি একটু সোর্স এবং মিডিয়াম দুইটা দিয়ে দেখাচ্ছি। গুগল এটা কিভাবে ডিফাইন করে যে কোনটা ডিরেক্ট, কোনটা না, কোনটা গুগল, কোনটা সিপিসি, কোনটা পার্টনার অ্যাফিলিয়েট, কোনটা ডিএফএ সিপিএম, এটা কিভাবে করে? ডেফিনেটলি এইটার জন্য বাই ডিফল্ট কিছু সেকশন আছে। নট সেট কেন হয়, নান কেন হয়, এখানে তো কোশ্চেন থেকে যাচ্ছে। ওকে, আমরা সেই কোশ্চেনের এবার অ্যান্সার জানবো। ওকে, তো এই জন্য আমরা শিখবো হচ্ছে সোর্স এবং মিডিয়াম সেই জিনিসটা। তো এখানে গুগলের অফিসিয়াল গাইডে যদি যাই, আপনার এগুলো হচ্ছে প্রোটোকল, ক্যাম্পেইন সোর্স প্রোটোকল। আমরা যখন কুয়েরি প্যারামিটার লিখবো, অর্থাৎ ইউআরএল বিল্ড করব, তখন ডেফিনেটলি ইউআরএল পাশে আমরা এইভাবে আপনার কোয়েরি প্যারামিটার সেট করি যে ইটুইম সোর্স ইকুয়াল টু ড্যাশ, মিডিয়াম ইকুয়াল টু ড্যাশ, এরকম। যখনই আপনার মিডিয়াম মিসিং থাকবে অথবা মিডিয়ামের নাম প্রপারলি সেট আপ করা হয়নি, তখনই সেইটা আপনার নট সেট ডাটার মধ্যে চলে আসবে অথবা নান ডাটার মধ্যে চলে আসবে। যেমন এখানে দেখেন, মিডিয়াম নান অথবা মিডিয়াম নট সেট, যে কোনো একটার মধ্যে চলে আসবে। এটা কখন আসবে? যদি মিডিয়াম মিসিং থাকে। এখন বাই ডিফল্ট সোর্স গুলো কি, আমাদের সেগুলো জানা দরকার। এই ধরেন আমরা ক্যাম্পেইন নেম, সেগুলো নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। আমাদের মাথা ব্যথা হচ্ছে এই জায়গাটাতে যে বাই ডিফল্ট গুগল থেকে যে মিডিয়াম গুলোর নাম বলা হয়েছে সেগুলো কি, আমরা সেই জিনিসটা জানতে চাই। আমরা ওই জিনিসটা এবার একটু জানবো। এই টেবিলটা যদি দেখার চেষ্টা করেন, এখানে দেখেন বলতেছে ডিরেক্ট, এটা হচ্ছে চ্যানেল। সোর্স হচ্ছে মেসেজ ডিরেক্ট অথবা সোর্স মেসেজ, যদি কোনো ম্যাচ না করে তাহলে নট সেট। তার মানে যদি কখনো ডিরেক্টের জায়গায় কিছু না দেওয়া থাকে, অর্থাৎ সোর্স যদি ব্ল্যাঙ্ক থাকে, তখন সেটা চলে যাবে হচ্ছে নট সেট। যদি সোর্সে ডিরেক্ট দেওয়া থাকে তাহলে সেটা ডিরেক্ট। যদিও এটার ডেফিনেশন আর একটু ডিফারেন্ট, কারণ গুগল অনেকগুলো প্যারামিটার আগে চেক করে, অনেকগুলো প্যারামিটার চেক করে যে এটা কি পেইড সার্চের ট্রাফিক, নাকি রেফারেল, নাকি সোর্স, নাকি অর্গানিক। যদি কোনো কিছু ডিসিশনে না আসতে পারে, তখন গুগল সেই ট্রাফিককে ডিরেক্ট ট্রাফিকের মধ্যে ফেলে। এটা কিভাবে আমরা এই চার্টটা দেখবো। একটু নিচে আসি, এই ফ্লো চার্টটা আমরা শিখবো। এই ফ্লো চার্টটা শিখতে পারলে আপনি পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। বাট তার আগে আমরা চ্যানেলের এই মিডিয়াম সোর্স নিয়ে একটু আলোচনা করে আসি। তাহলে ডিরেক্ট বুঝতেছেন, ডিরেক্ট মানে হচ্ছে সোর্স ডিরেক্ট হতে হবে। যদি সোর্সে যদি ভ্যালু না থাকে, তখন সেটা নট সেট চলে আসবে। আর মিডিয়াম এক্স্যাক্টলি মেসেজ, এবং সেক্ষেত্রে নান। আচ্ছা, অর্গানিক সার্চ, যদি মিডিয়ামের কথাই আসে তাহলে অবশ্যই অর্গানিক হতে হবে। যদি আপনার অর্গানিক সার্চের মিডিয়ামে অর্গানিক না থাকে, তাহলে ধরেন আপনার বাই ডিফল্ট অনেকগুলো সার্চ ইঞ্জিন গুগলের ডাটাবেজে আছে। সার্চ ইঞ্জিন গুলো কি? গুগল, বিং, ইয়াহু, ডাকডাকগো, এরকম সার্চ ইঞ্জিন গুলো গুগলের লিস্টে আছে। এখন গুগলের লিস্টে যদি ওই সমস্ত সার্চ ইঞ্জিন গুলো না থাকে, গুগল যদি ওইগুলোকে অ্যালাউ না করে এজ এ সার্চ ইঞ্জিন, তাহলে ওই সমস্ত অডিয়েন্স কিন্তু আর অর্গানিকের মধ্যে আসবে না, কারণ মিডিয়াম তখন ব্ল্যাঙ্ক থাকবে। মিডিয়াম ব্ল্যাঙ্ক থাকা মানে তখন ওই অডিয়েন্সটা তখন নান হিসাবে কাউন্ট করা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নান, মিডিয়াম নাই মানে নান, অথবা মিডিয়াম নাই মানে নট সেট। ওকে, আবার একটু মাথায় রাখেন, সোশ্যাল, সোশ্যাল সোর্স, যখন সোর্সের কথা আসবে তখন মিডিয়াম এক্স্যাক্টলি মেসেজ ইয়েস, মানে সোশ্যাল মানে সোশ্যালি হতে হবে। যদি সোর্সের কথাই আসি, কারণ আমাদের তো দুইটা নিয়ে কাজ, একটা হচ্ছে সোর্স, একটা মিডিয়াম। দেখেন সোর্স এবং মিডিয়াম, যদি সোর্স মিডিয়ামের কথাই আসি, তাহলে সোশ্যাল সোশ্যালি হতে হবে। সোশ্যাল সোর্স রেফারেল এক্স্যাক্টলি মেসেজ ইয়েস, তার মানে সোশ্যাল সোশ্যাল হতে হবে। কিন্তু মিডিয়াম ডিফারেন্ট হতে পারে, মিডিয়াম সোশ্যাল হতে পারে। কোনো ব্যক্তি মিডিয়ামের জায়গায় সোশ্যাল লিখতে পারে, কোনো ব্যক্তি মিডিয়ামের জায়গায় সোশ্যাল ড্যাশ নেটওয়ার্ক লিখতে পারে, কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া লিখতে পারে, কোনো ব্যক্তি এসএম লিখতে পারে, কোনো ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্ক লিখতে পারে, কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া লিখতে পারে। কোনো অসুবিধা নাই। তার মানে আমরা যে ডাটাগুলো মাঝে মাঝে দেখি, সেই ডাটাগুলোর বেসিক্যালি গুগল এই যে রিজেক্টস, এই রিজেক্টসটা সেট আপ করা হয়েছে। আপনারা যদি রিজেক্টস না বোঝেন, রিজেক্টস একটু স্টাডি করেন। রেগুলার এক্সপ্রেশন, অর্থাৎ এখানে কিন্তু অর দেওয়া আছে, এই যে পাইপ দিয়ে মানে অর। মিডিয়াম যদি সোশ্যাল থাকে, অথবা মিডিয়াম যদি সোশ্যাল নেটওয়ার্ক থাকে, অথবা মিডিয়াম যদি সোশ্যাল মিডিয়া থাকে, এখানে মাল্টিপল দেওয়া, তাহলে সেটাকে সোশ্যাল ট্রাফিকের মধ্যে ফেলতে হবে। এবং এটা স্টার্টিং এবং এটার ক্লোজিং দেওয়া আছে। এটা রিজেক্টস এর প্যাটার্ন, আশা করি বুঝতে পারছেন। যদি মিডিয়াম কোনোভাবে এই কিছু জিনিস না থাকে, ওকে, তাহলে সেই মিডিয়াম তখন হয়ে যাবে আপনার নট সেট অথবা নান। যদি মিডিয়াম না থাকে, আবার বলছি, মিডিয়াম যদি এইগুলো না থাকে, তাহলে সোশ্যাল ট্রাফিককে আপনি সোশ্যাল ট্রাফিকে ফেলতে পারবেন না। এখন এই সোশ্যাল ট্রাফিক
এইখানে রেফারেল যে কোনো কিছু হতে পারে। ধরেন এই সোর্সের জায়গায়, সোশ্যালের জায়গায় ফেসবুক আসতে পারে, এটার জায়গায় ফেসবুক আসতে পারে, কোনো অসুবিধা নাই। এটার জায়গায় ইনস্টাগ্রাম আসতে পারে, এটার জায়গায় টুইটার আসতে পারে। কিন্তু এই মিডিয়ামটা আপনার ঠিক রাখতে হবে। যদি মিডিয়াম এগুলো প্রিসেট না থাকে, তাহলে আপনার এই জায়গাটাতে নট সেট। ধরেন এখানে সোর্সের জায়গায় সোশ্যাল চলে আসে, বাট এটা মিডিয়াম আসবে না, এখানে নট সেট আসবে। দেন ইমেল, যখন আমরা ইমেল মার্কেটিং করব, মিডিয়াম অবশ্যই অবশ্যই ইমেল থাকতে হবে, না হলে এখানে প্রবলেম। অবশ্যই অবশ্যই ইমেল থাকতে হবে। অ্যাফিলিয়েট, যদি আপনার কোম্পানি অ্যাফিলিয়েট করে, যেমন এই যে মিডিয়াম অ্যাফিলিয়েট, যদি আপনার মিডিয়ামে অ্যাফিলিয়েট মিসিং থাকে, তাহলে কিন্তু এটা কাউন্ট করবে অ্যাজ এ নান অথবা নট সেট হিসাবে। আচ্ছা, রেফারেল, রেফারেল মাস্ট রেফারেল হতে হবে। পেইড সার্চ, গুগল বুঝতে পারে কিভাবে কোনটা পেইড সার্চ ট্রাফিক, কোনটা ইমেল ট্রাফিক। মিডিয়াম যদি ইমেল থাকে তাহলে ইমেল, মিডিয়াম যদি অ্যাফিলিয়েট থাকে অ্যাফিলিয়েট, মিডিয়াম যদি রেফারেল থাকে রেফারেল। পেইড সার্চে গুগল একইভাবে বুঝতে পারে। যদি মিডিয়ামের মধ্যে সিপিসি থাকে অথবা পিপিসি অথবা পেইড সার্চ থাকে, এবং এখানে দেখেন রিজেক্টস দেয়া প্যাটার্নটা লেখা, যদি থাকে তাহলে সেটা গুগল সেটাকে পেইড সার্চ হিসেবে কাউন্ট করে। যদি না থাকে, সিপিসি না থাকে অথবা পিপিসি না থাকে, তাহলে সেটা কিন্তু পেইড সার্চ এর মধ্যে আসবে না, গুগল এটাকে পেইড সার্চ হিসেবে দেখবে না। আদার অ্যাডভার্টাইজিং, ধরেন আমরা অনেক সময় হতে পারে না যে ফেসবুকের অ্যাড রান করব, তো ফেসবুকের সোর্স হিসাবে আমরা দিলাম ফেসবুক, কিন্তু মিডিয়াম যদি আমরা দেই সিপিভি, যদি ভিডিও অ্যাড হয়, হতে পারে সেটা, অথবা সিপিএ অথবা সিপিপি, তাহলে সেটা আদার অ্যাডভার্টাইজিং এর মধ্যে আসবে। ডিসপ্লে ক্যাম্পেইন করলাম, ডিসপ্লে ক্যাম্পেইনের আমরা ধরেন এরকম হতে পারে যে সোর্স হচ্ছে ফেসবুক, এবং সেটা ব্যানারে অ্যাড দিয়ে রান করলাম, সেটা হচ্ছে ব্যানার অথবা সিপিএম। মানে এগুলো কিন্তু বাই ডিফল্ট, আপনি এর বাইরে যেতে পারবেন না। যদি এর বাইরে যান, তখনই সেই অডিয়েন্সটা হয়ে যাবে নট সেট অথবা নান। ওকে, এবং সেশনস ডন্ট ম্যাচ এনি চ্যানেল ডেসক্রিপশন। আশা করি বুঝতে পারছেন। এখন এই জিনিসটা নর্মালি বিল্ড করা হয়েছে ইউটিউব বিল্ডার দিয়ে। আপনি যখনই কোনো লিঙ্ক তৈরি করবেন, তখন সেই লিঙ্ক গুলোকে অবশ্যই ইউটিউব বিল্ডার সেট করবেন, এবং এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি অন্য কিছু সেট করেন বা না করেন, ডেফিনেটলি সোর্স এবং মিডিয়াম, এই দুইটা জিনিস কিন্তু আপনার সেট করতেই হবে। সোর্স এবং মিডিয়াম, এবং মিডিয়াম হচ্ছে বাই ডিফল্ট। সোর্স আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। ধরেন আমি বললাম বিং অ্যাড রান করব, হতে পারে সেটা, কিন্তু বিং অ্যাড সেটা কি টাইপের ট্রাফিক? আপনি যদি পেইড ক্যাম্পেইন করেন, তাহলে বিং অ্যাড এর জন্য আপনি সিপিসি সেট আপ করতে হবে। আপনি যে এখানে লিঙ্কটা তৈরি হচ্ছে, সেই লিঙ্ক দেবার প্রমোশনটা করতে হবে। গুগল অ্যানালিটিক্স খুব সহজেই এইটাকে সেগমেন্ট করতে পারবে যে এই ট্রাফিকটা কি বিং থেকে আসলো, ওকে, সেটা কি তাহলে পেইড ট্রাফিক কিনা। গুগল এখান থেকে সেটা ডিসিশন নিতে পারবে। আমরা এবার খুব ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট দেখবো। কোন একজন ট্রাফিক ওয়েবসাইটে আসলো, আমি একটা এক্সাম্পল বের করি, ধরেন দারাজ দিয়ে। দারাজের অ্যাক্টিভিটি যেহেতু অনেক বেশি, আমি দারাজের এক্সাম্পলটাই দিচ্ছি, এবং ওরা প্রচুর ডাটা নিয়ে কাজ করে, সো আমি এটাতেই যাচ্ছি। কি বলতেছে, আর এনি অফ দিস প্যারামিটার সেট অ্যাডওয়ার্ড অর ডাবল ক্লিক। এবং অ্যাডওয়ার্ড অথবা ডাবল ক্লিকে গুগল কিভাবে বুঝতে পারে? যদি কোনো অডিয়েন্স অ্যাডওয়ার্ড থেকে আসে, মানে হচ্ছে গুগল অ্যাড থেকে আসে, তাহলে ইউআরএল এ জিসিএল আইডি থাকবে। যদি ডাবল ক্লিক থেকে আসে, তাহলে এই যে জিসিএল এসআরসি মানে জিসিএল সোর্স, এটা শো করবে। অর্থাৎ কোনটা? ধরেন আমি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে প্রথম আলো। প্রথম আলোতে গেলাম, যাওয়ার পরে এখানে আমি কোনো একটা অ্যাডে ক্লিক করব, গুগল অ্যাডে ক্লিক করব। গুগল অ্যাডে ক্লিক করছি, এখানে দেখেন জিসিএল আইডি আছে ইউআরএল এর মধ্যে। যখন জিসিএল আইডি থাকবে, তখন গুগল ধরেই নিছে এটা হচ্ছে গুগলের সোর্স, এবং এটার মিডিয়াম হচ্ছে সিপিসি। ক্যাম্পেইন অ্যাডওয়ার্ড হতে পারে, ডাবল ক্লিক হতে পারে, কন্টেন্ট অ্যাডওয়ার্ড, সেগুলো ডিফারেন্ট কেস। বাট আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে সোর্স, মিডিয়াম। গুগলের কাছে ডাটা চলে আসছে, গুগল প্রথমে চেক করবে ডাটা ফিল্টারিং এ যে এইটা কি গুগলের অ্যাড থেকে আসলো কিনা, অথবা ডাবল ক্লিক থেকে আসলো কিনা। যদি গুগল অ্যাড থেকে আসে, তাহলে জিসিএল আইডি থাকবে। যদি ডাবল ক্লিক থাকে, তাহলে জিসিএল সোর্স থাকবে। আচ্ছা, যদি ইয়েস হয়, তাহলে গুগল এটা মিলিয়ে দেখবে, এবং গুগল তখন ওই ট্রাফিককে সেগমেন্টেড করে ফেলবে যে ওকে, এটার সোর্স গুগল এবং এটা হচ্ছে সিপিসি, এটা এর আন্ডারে পড়বে। বোঝার চেষ্টা করেন, ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। বাট এনি হাউ জিসিএল আইডি নাই, এটা কিন্তু আমি কি দিয়ে দেখালাম? ব্যানার অ্যাড দিয়ে। একই জিনিস আপনি হয়তো গুগল পিপিসি তে দেখতে পারেন। আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এখানে একটা অ্যাড পাচ্ছি, আমি অ্যাডে ক্লিক করলাম, দেখেন জিসিএল আইডি আছে। যখনই জিসিএল আইডি আছে, তার মানে গুগল সেই অডিয়েন্সকে কোন বাকেটে ফেলবে? এই যে গুগল সিপিসি। গুগল এখানে বলেই দিচ্ছে, প্রথমে গুগল চেক করবে যে ওই ব্যক্তি কি গুগলের আন্ডারে কিনা, তার মানে সোর্স গুগল এবং সিপিসি, এবং মিডিয়াম হচ্ছে সিপিসি, তার মানে ওই অডিয়েন্সটা এর মধ্যে চলে যাবে, আর অন্য কোনো কিছুর মধ্যে ঢুকবেই না। গুগল অন্য কোনো কিছু চেকই করবে না। সেকেন্ড স্টেজ বলতেছে যে যদি জিসিএল আইডি অথবা জিসিএল সোর্স না থাকে, মিসিং থাকে, নো, তাহলে গুগল কি করবে? ক্যাম্পেইন সোর্স দেখবে। ক্যাম্পেইন সোর্সে যদি ক্যাম্পেইন সোর্স থাকে,
অথবা ক্যাম্পেইন মিডিয়াম থাকে, তাহলে সেটা তো ডিফাইন করবে যেভাবে, ধরেন আমি দিছিলাম পার্টনার সোর্সে এবং আরেকটা দিছিলাম হচ্ছে অ্যাফিলিয়েট, এবং সেটা কিভাবে বানাইছি, ওই যে ধরেন ইউটিউব বিল্ডারের কথা দেখালাম, এইখানে আমি এখানে এটাকে দিছিলাম হচ্ছে পার্টনার, এবং আমি এইখানে দিছিলাম এটাকে অ্যাফিলিয়েট, এবং এই ইউআরএল দিয়ে আমি প্রমোশনটা করছি। গুগল এই ইউআরএল চেক করলো, এখানে কোয়েরি প্যারামিটার দেখতে পেলো যে সোর্সে পার্টনার দেওয়া আছে এবং মিডিয়ামে অ্যাফিলিয়েট দেওয়া আছে। তার মানে এই অডিয়েন্সকে যেহেতু গুগলের এবং সিপিসি তে মেলেনি, তাহলে এই বাকেটে না ফেলে এই বাকেটে ফেলতে হবে। ক্লিয়ার? তার মানে সোর্স মিডিয়াম আছে কিনা, যদি সোর্স অ্যাভেলেবেল থাকে তাহলে গুগল সেটাকে আপনার নির্দিষ্ট যে ক্যাটাগরি সেটার মধ্যে ফেলবে। বাট এনিহাউ সোর্স মিসিং, অথবা সোর্স আছে কিন্তু মিডিয়াম নাই, যখন মিডিয়াম নাই তখন নট সেট, নট সেট, নট সেট। দেখেন ক্যাম্পেইন মিডিয়াম মিসিং, নট সেট, নট সেট, নট সেট। হয়তো সোর্স আছে, ওকে, যদি সোর্স না থাকে তাহলে ওটাও নট সেট হয়ে যাবে। ক্যাম্পেইন সোর্স নাই, অর্থাৎ এই যে ইটিউম প্যারামিটার আপনার গুগলের জিসিএল আইডিও নাই, এটার ক্যাম্পেইন সোর্সও নাই, তাহলে গুগল তখন কি করবে? গুগল তখন ইটিউম সোর্স দেখার চেষ্টা করবে। এই যে এইটা হচ্ছে কোয়েরি প্যারামিটার, আমি তো আগে একটা এক্সাম্পল দেখালাম ক্যাম্পেইন সোর্স, এইটা হচ্ছে কোয়েরি প্যারামিটার। ইটিউম সোর্স যদি থাকে তাহলে ভালো, কি থাকবে আপনি যেটা দিবেন, ধরেন আপনি দিচ্ছেন ডিএফএ এবং সিপিএম, সো গুগল কি করবে? সোর্স দেখবে ডিএফএ এবং মিডিয়াম দেখবে সিপিএম। যদি আপনার মিডিয়াম আবার এইগুলোর মধ্যে কিন্তু দিতে হবে, এই যে প্রিডিফাইন যেগুলো দেখে আসলাম, এই প্রিডিফাইনের মধ্যে থাকতে হবে। যদি প্রিডিফাইনের মধ্যে না থাকে, যেমন এখানে ধরেন আদার অ্যাডভার্টাইজিং ডিসপ্লে, যে সিপিএম, যদি আপনার এই মিডিয়ামের মধ্যে কোনোটা না মিলতো তখন নট সেটে ফেলতো। এই জন্য মিডিয়াম প্রিসেট, মিডিয়াম আপনি চেঞ্জ করতে পারবেন না, সোর্স আপনি যা ইচ্ছে তাই দেন। এখানে সোর্স কি দিছে? ডিএফএ। আমি সোর্স ডিএফএ না দিয়ে অন্য কিছু যদি দেই তাহলে কি ঘটনা দাঁড়াবে? তাহলে ওই নামটাই চলে আসবে, কিন্তু আপনার এই মিডিয়াম কিন্তু চেঞ্জ হবে না। এই মিডিয়ামটা বাই ডিফল্ট এখানে যা আছে সেটাই সেট করতে হবে। এখন গুগল এখানে ইটিউম সোর্স দেখে এটাও মিসিং পাচ্ছে, নাই। যদি নো হয় তখন গুগল কি করবে? ডকুমেন্ট রেফারার এই জিনিসটা চেক করবে। ডকুমেন্ট রেফারার কি? ব্রাউজারে ডকুমেন্ট রেফারার কিভাবে চেক করতে হয় আমরা একটু দেখি। রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, এরপর কনসোলে যাব। এখানে যে আপনি লিখবেন হচ্ছে ডকুমেন্ট ডট রেফারার। ডকুমেন্ট ডট রেফারার কি? এখানে শো করতেছে ওয়েবসাইট ইউআরএল, যেহেতু ওয়েবসাইট ইউআরএল তার মানে এটা হচ্ছে ডিরেক্ট। আমি যদি এইটা হোম পেজে যাই, ইউআরএল শো করতেছে। বেসিক্যালি কোন পেজ থেকে আসে, রেফারেল পেজ কোনটা, কোন পেজ থেকে সে আসে, সেটা হচ্ছে মেইন কথা। ওকে, কারণ আমি আগের বার যেটা দেখালাম সেটা হোম পেজ থেকে ওই পেজে গেছিল, রেফারেল মানে রেফারেল অ্যাকচুয়ালি, এখানে সেই রেফারেলটা শো করতেছে। আমি ধরেন আরেকটাতে যদি যাই, ধরেন বিপণীতে যদি যাই, কারণ আমি দারাজে কয়েকবার সার্চ করছি, কয়েকটা পেজে গেছি, ওর রেফারেল শো করতেছে। আমি এবার একটু দেখি এটা, ডকুমেন্ট ডট রেফার, এখানে দেখেন ব্ল্যাঙ্ক শো করতেছে, ডকুমেন্ট ডট রেফারার ব্ল্যাঙ্ক। সো গুগল এখানে কি বোঝানোর চেষ্টা করতেছে দেখেন, উপরের তিনটা কন্ডিশন মেলেনি, সবগুলো নো হয়েছে। নো হওয়ার কারণে গুগল এবার ট্রাফিক সোর্স ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করবে যে ডকুমেন্ট রেফারার কি অ্যাভেলেবেল আছে, ইয়েস, যদি থাকে তাহলে সেটা কি সার্চ ইঞ্জিন কিনা। চলেন আমরা এবার একটু মজার জিনিস দেখি। মজার জিনিস কি, আমি একটু সার্চ দিচ্ছি, আবার একই কিওয়ার্ড দেখ, পেজ কন্ট্রোল ঢাকা, পেজ কন্ট্রোল ঢাকা, আমি একটা অর্গানিক সার্চ ওয়েবসাইট দেখতেছি, এটা তো অর্গানিক সার্চ না, ক্লিক করলাম, এই সাইটটার আমরা ডকুমেন্ট ডট রেফারার দেখব, ডকুমেন্ট ডট রেফারার। দেখেন ডকুমেন্ট ডট রেফারার কি? গুগল.com, গুগল.com, গুগল এইটাকে অটোমেটিক বাই ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে কাউন্ট করছে। যেহেতু সার্চ ইঞ্জিন, তার মানে এখানে বলতেছে ডকুমেন্ট ডট রেফারার ইয়েস, যদি সার্চ ইঞ্জিন হয় তাহলে সেই ট্রাফিককে মিডিয়াম ইকুয়াল টু অর্গানিক, সেই ট্রাফিককে কি করতে হবে? অর্গানিক দিতে হবে। ইগনোর করতেছে না, ইগনোর করতেছে না, তার মানে ইয়েস, তার মানে অর্গানিক। এখন এ কথা হচ্ছে এটা কি সার্চ ইঞ্জিন না? যদি সার্চ ইঞ্জিন না হয় তখন সেটাকে রেফারেল ট্রাফিক হিসেবে কাউন্ট করবে। যদি সার্চ ইঞ্জিন না হয় তাহলে সেটাকে রেফারেল হিসাবে কাউন্ট করবে। ইট সার্চ কোয়েরি ইগনোর সার্চ টার্ম, যদি তাই হয়, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। সো এখানে এমন হতে পারে, ধরেন এই সাইডে আসি, আসার পর আমার এইখান থেকে একটা লিঙ্কে আরেকটা ওয়েবসাইটে গেলাম, ওই সাইটের হচ্ছে আমার সাইটটা, তাহলে এটা কাউন্ট করবে তখন রেফারাল। খুব ভালো কথা। এখানে দেখেন আবার কি বলতেছে, যদি ডকুমেন্ট রেফারার সার্চ ইঞ্জিন না হতো, অর্থাৎ গুগল.com যদি প্রিডিফাইন অথবা বাই ডিফল্ট সার্চ ইঞ্জিন না হতো, কারণ গুগলের কাছে লিস্ট আছে,
আমি সেই লিস্ট আপনাদেরকে দিচ্ছি। আপনি চাইলে ওই লিস্ট আলাদা তৈরি করতে পারেন যে ওকে সার্চ ইঞ্জিন হিসেবে গুগল কাউন্ট করছে 10টা, বাট আরো 5টা আছে, সেই 5টাকে আপনি দেখাতে চান, আপনাকে তাহলে কাস্টম চ্যানেল গ্রুপিং সেট আপ করতে হবে, সেটা আমরা পরে আসতেছি। ওকে, সো এবার বলতেছি যে এটা সার্চ ইঞ্জিন না, তার মানে নো। যদি নো হয় তাহলে কি ডকুমেন্ট রেফারার ইজ ইগনোরড রেফারার? নো। যদি রেফারারকে ইয়া না করে তাহলে এইটা আমরা এখান থেকে চেক করতে পারি, এটা রেফারাল ট্রাফিক হিসাবে তখন কাউন্ট হবে। যে দেখেন মিডিয়াম রেফারাল, যদি ডকুমেন্ট কোনো রেফারারকে ইগনোর করে, ইয়েস, যদি ইগনোর করে তো আমরা নেক্সট স্টেপে চলে যাবো। যদি ইগনোর না করে, যেমন এই যে যেমন এটা দেখাচ্ছিলাম, এটা কি ইগনোর করছে? রেফারার তো আছে, ঠিক এটার আগের পেজটা শো করতেছে, তাই না? ধরেন আমি আরেকটা পেজে ভিজিট করি, আমি এই ক্যাটাগরির মধ্যে গেলাম, যদি ক্যাটাগরির মধ্যে যাই তাহলে রেফারার কি হবে? ঠিক আগের পেজটা হবে রেফারার। এখানেও সেম কনসেপ্টটা। এখন এখানে যদি কোনো আউটবাউন্ড লিঙ্ক থাকে, যে আমার ওয়েবসাইটটা বেসিক্যালি ডিরেক্ট সার্চ ইঞ্জিন থেকে আসেনি, বাট একটা ওয়েবসাইটের মধ্যে গেছে, এবং সেই ওয়েবসাইটের মধ্যে আমার ইউআরএল ছিল, সেই ইউআরএল থেকে আমার ওয়েবসাইটে আসছে, এখানে বোঝার কিন্তু ব্যাপার আছে। বলতেছে আমার সাইটটা, এটা কি সার্চ ইঞ্জিন থেকে আসে? ইয়েস। যদি সার্চ ইঞ্জিন থেকে আসে, এটা কি সার্চ টার্ম ইগনোর করছে? নো। তাহলে এটা অর্গানিক। যদি সার্চ টার্ম ইগনোর করে তাহলে সেটা রেফারাল। আমারটা কি সার্চ ইঞ্জিন থেকে আসছে? নো। আমারটা হচ্ছে ডকুমেন্ট রেফারার কাছ থেকে আসছে, এবং ডকুমেন্ট রেফারার কি সেটা রেফারার ইগনোর করতেছে? নো। তার মানে সেটা রেফারাল। আমার উপরে কোনোটাই মিলতেছে না, গুগল কোনোটাই মিলাতে পারতেছে না। গুগল বলতেছে ডকুমেন্ট রেফারার নাই, নো। তার মানে পরের স্টেপ, এখানে গুগল এই পর্যন্ত আসছে, ডকুমেন্ট রেফারার পাইছে সার্চ ইঞ্জিন, অথবা গুগল এখানে ডকুমেন্ট রেফারও পাচ্ছে না, তখন আপনার নেক্সট স্টেপে চলে যাচ্ছে। এইবার বলতেছে এক্সিস্টিং ক্যাম্পেইন। এক্সিস্টিং ক্যাম্পেইন আবার কি? গুগল এবার মিলাবে যে আপনার সাথে ওই ব্যক্তির কি প্রিভিয়াসলি কখনো দেখা হয়েছিল কি, মানে অর্থাৎ আপনার ওয়েবসাইটে সে প্রিভিয়াসলি কি আসছিল। এখানে বলতেছে এক্সিস্টিং ক্যাম্পেইন ডাটা ফর ক্লায়েন্ট অর ইউজার আইডি অর প্রপার্টি আইডি। তার মানে এখানে আবার আপনার ইউজার আইডি সেট আপ থাকতে হবে, অথবা যদি কুকিজ অ্যাক্টিভ থাকে, তাহলে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওই ব্যক্তি এক্সিস্টিং ক্যাম্পেইন ডাটা ইজ উইদিন টাইম আউট পিরিয়ড। এই টাইম আউট পিরিয়ডটা 6 মান্থস পিরিয়ড, এটা মনে রাখেন, বাই ডিফল্ট 6 মান্থস। এবং গুগল বলতেছে যে ক্লায়েন্ট আইডি এবং ওই ব্যক্তি অথবা এক্সিস্টিং ডাটা যদি 6 মান্থস এর মধ্যে ওই ব্যক্তি আসে, তাহলে প্রিভিয়াস সেশন কি ছিল। ধরেন এই ব্যক্তি এখন আসে ডিরেক্ট, গুগল সবসময় চেষ্টা করে ডিরেক্টকে সবার লাস্টে নিয়ে আসার। গুগল দেখতেছে এই ব্যক্তি রিসেন্টলি আসছে, ডিরেক্ট, যদি কোনো কিছু না পাই তখন ডিরেক্ট এবং মিডিয়াম নান। কিন্তু গুগল বলতেছে ডিরেক্ট দেওয়ার আগে উপরের প্রত্যেকটা কন্ডিশন আমাকে মিলাতে হবে, কোনো কন্ডিশন মিলতেছে না, কিন্তু এই ব্যক্তি 6 মাস আগে আমার ওয়েবসাইটে আসছে, মানে 6 মাসের মধ্যে আমার ওয়েবসাইটে আসছে। যদি 6 মাসের মধ্যে আসে তাহলে তার প্রিভিয়াস মিডিয়াম অথবা সোর্স কি ছিল? সেই ব্যক্তি প্রিভিয়াসলি আমার ওয়েবসাইটে গুগল অ্যাড থেকে আসছিল, তাহলে ওই ব্যক্তিকে গুগল অ্যাড এর বাকেটে ফেলা হবে। ওই ব্যক্তি ফেসবুক থেকে আসছিল 6 মাসের মধ্যে, ওই ব্যক্তিকে ফেসবুকের বাকেটে ফেলা হবে। ওই ব্যক্তি অর্গানিক ওয়েতে আমার ওয়েবসাইটে আসছিল, ওই ব্যক্তিকে অর্গানিকের বাকেটে ফেলা হবে। যদি কোনো কন্ডিশন না মেলে তখন গুগল লাস্টে যায় কি বলবে? আমি আর পারতেছি না, কোনো মিডিয়াম নাই, মিডিয়াম মিসিং, এই ব্যক্তিকে আমি বললাম নান। আশা করি বুঝতে পারছেন, খুবই কমপ্লেক্স একটা স্ট্র্যাটেজি, বাট যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই এটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমাদের অ্যাসিওর করতে হবে সব সময়, আমরা এই যে ডাটাগুলো যে এই যে নান এবং নট সেট দেখি, এটার মেইন কারণটা হচ্ছে এইটা। যদি আমার সোর্স মিডিয়াম থাকে তাহলে তো আপনার নির্দিষ্ট বাকেটে পেয়ে যাচ্ছেন, যদি সোর্স মিডিয়াম না থাকে তাহলে বাকেট মিসিং, তখন আপনার সেই ডাটাটা নট সেট। এবং তাহলে নট সেটের ডাটা অথবা নান ডাটা, এটা নিয়ে আসলে ভালো মতো অ্যানালাইসিস করা পসিবল না। ওকে, আশা করি সোর্স মিডিয়াম বুঝতে পারছেন। আমরা নেক্সট মডিউলে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ এভরিওয়ান।